5 দিন ধরে নিখোঁজ। তো ওই মেয়ের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষ্য আমাদের কারো নাই। আমাদের বোন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। মেয়ের মার অবস্থা বেশি ভালো না, আমরা 5 দিন হয়ে গেছে, আমরা মানতে পারতেছি না। মেয়েটার বয়স 14 বছর 7 মাস। যেদিন ঘটনা ঘটে এইটা পরে মেয়ে কোনো সান্ত্বনা পাইতেছে না যে আমার মেয়ে জীবিত আছে কিনা। তো আমরা একদম অপারক হয়ে রাস্তায় আসছি, যখন পুলিশ প্রশাসন বলেছেন সকাল 9টার দিকে মেয়েকে যদি ওনারা ছেলের পক্ষ থেকে যদি মেয়েকে আমাদের হাতে না তুলে দেয় তাহলে ওনারা ব্যবস্থা নিবে। আর 9টা বেজে রাত 12টা হয়ে গেছে, ওনারা কোনো ব্যবস্থা নেয়নি। এর জন্য আমরা আজ রাস্তায় নেমেছি। ঠিক আছে, মেয়ের বয়স 14 বছর 6 মাস হবে, মেয়ের বয়স তেমন নাই। ঠিক আছে, আর মা বাবা কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ। তাই আমরা ওদের সান্ত্বনা দেওয়ার অপারক হয়ে অ্যাকচুয়ালি কোনো প্রকার খবর পাচ্ছি না মেয়ে জিন্দা আছে না মরে গেছে। তাই আমরা এলাকার সবাই মহিলা মিলে আমরা এই পদক্ষেপ নিলাম যে রাস্তায় যদি নামি প্রশাসন থেকে আমরা একটা সান্ত্বনা পাবো, এর জন্য আসছি। তো প্রশাসন বলেছেন কালকে সকালে ওরা আসেনি, ওরা 3বার 4বার বসা। আমার কথা শুনেন, ছেলের পক্ষ থেকে ছেলের দুলাভাই আসছিলেন, বসেন আজকে বসবেন ওরা, কিন্তু বসে নাই, ওনারা কেউ বসে নাই। আমাদেরকে বারবার বিভ্রান্ত করছে ওরা যে বসবো। আমরা মেয়ের পক্ষ থেকে আমরা রাজি, ওরা যেভাবে বলছে আমরা ওইভাবে রাজি আছি, বিয়ে দিয়ে দিব, যেভাবে নিয়ে আসবো ওরা বিয়ে করে দেবো। আমাদের পক্ষ থেকে করে না নাই হ্যাঁ বলা হয়েছে, তারপরে ওরা আমাদেরকে নিয়েই খেলানেলা করছেন। কোনো প্রকারই মেয়ের সাথে যোগাযোগ করে দিচ্ছেন না। এই যে মেয়ের মা, ঠিক আছে, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সবাই আসছি। কানুনের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের মেয়েকে আমাদের কাছে ফেরত চাই। ঠিক আছে, মেয়ের বয়স খুবই কম, মেয়ে বিবাহ এখনো বয়স হয় নাই। ঠিক আছে, মাত্র 14 বছর বয়স। যদি ফেরত না দেওয়া হয় আমাদের পুরো সিরাজনগরে যত মহিলারা আছেন সবাই আমরা রাস্তায় নামবো। আমাদের মেয়ে ফেরত চাই। আচ্ছা, তো বিষয়টা হলো যে মা চাইতেছে যে আমার বাচ্চাটা জীবিত আছে কিনা। আমি যদি জানতে পারি যে ওদের হাতে আমার বাচ্চাটা জীবিত আছে তাহলে আমি এটাই বুঝবো যে কাল হইলে ফেরত পাবো, পরশু দিন ফেরত পাবো। কিন্তু উনারা তো কোনো সান্ত্বনা পাইতেছে না। মেয়ের বাড়ি সিরাজনগর, আর মেয়ে 6-এ পড়ে। ঘটনা মানে একটা ছেলে প্রেম কাহিনী আর কি, একটা ছেলে মেয়েটারে নিয়ে গেছে। তো নিয়ে গেছে যে এখন ওরা অপহরণ করে রাখলো না পাচার করলো না মেয়েটারে পাচার করলো না অপহরণ করে কোথাও রেখে দিল না ওরা দর্শন করে মেরে ফেললো। মানে ওরা তো এই সান্ত্বনা পাচ্ছে না, কারো কাছে যে এরকম কোন ডিসিশন পাচ্ছে না যে মেয়ে জীবিত আছে। মানে এটাই ওরা সান্ত্বনা পাচ্ছে না যে মেয়ে 6 দিন ধরে যে জীবিত আছে, কালকে পাবো, এরকম কোনো আশা পাইতেছে না। আপনারা রাস্তাটা চাই না, আমরা একটু কথা শুনে আপনি আসেন। আচ্ছা, আপনাদের দাবি কি একটু জানতে পারি? আমাদের দাবি আমাদের মেয়েটারে দিলাইতা। কি হয়েছে স্কুলে? এই সহ্য সাপড়ান উচ্চ বিদ্যালয়। এখন কি করেছে একটু ধীরে থেকে বলেন। যেদিন ঘটনাটা ঘটে তখন সেদিন তো আমরা সবাই জানি না। বিকালের দিকে যখন খোঁজ করতে তখন খোঁজ নিয়ে দেখা যায় পার্শ্ববর্তী গ্রাম আদর্শ গ্রাম, ওই গ্রামে ছেলে সুনামিয়ার ছেলে শালম নাম, সে নাকি ঘটনা ঘটাইছে। তখন আমরা কিন্তু কাউন্সিলরের কাছে যাই না, যেহেতু আমরা মেয়ে খোঁজাখুঁজি করছি। তখন ছেলে বড় ভাই তার নাম সাইফুল আমাদের কাউন্সিলর ভাইয়ের কাছে গিয়ে আমাদেরকে কাউন্সিলর ভাই ফোন দিয়ে রাত ওখানে নিচ্ছে। রাত অনুমানিক রমজান তখন ছিল না, নিচে নেওয়ার পরে তখন আমরা সেখানে মহিলারা যারা আমরা মুরব্বী এলাকার সবাইকে বসার পরে সাইফুল বললো 1 ঘন্টার ভিতরে আমরা মেয়েকে এনে দিচ্ছি, মেয়ে আমাদের আত্মীয়র বাসায়। তখন আমরা সবাই রাত 12টা একটা পর্যন্ত কাউন্সিলর ভাই বাসা, সাইফুল হচ্ছে ছেলের বড় ভাই। তখন আমরা ওখানে বসছি যে দেখি আমাদের মেয়েটা এনে দেয়। এখন রাত আপনার 1টা কি 1:30, তখন সাইফুল ফোন দিয়ে বলতেছে যে কথা শুনেন। তখন সাইফুল বললো যে ও যেখানে আত্মীয়র বাড়িতে মেয়েটা ছিল সেখান থেকে নাকি ওদেরকে মারধর করার কারণে ওরা পালাইয়া গেছে। এখন পালাই যাওয়ার পরে পিতে আরেকখানে গেছে ওনারা ওখান থেকে। এরকম করতে করতে আমাদের সাথে 3 দিন 2টার সময় আসতেছে, 6টার সময় আসতেছে,
আমরা ওনাদেরকে বললাম তাহলে আইনি আমাদেরকে পদক্ষেপ নিয়েছিলেন? জি আইনি পদক্ষেপ নিয়েছিলেন? হ্যাঁ আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, অফিসার নগদ এটা অ্যাকশন নিয়েছেন, এমনকি ওই ছেলের বাবারেও এখন গ্রেফতার করতে। সর্বশেষ কি বললেন আগামী এখন সর্বশেষ কালকে মেয়েরে 2টার সময় থানায় নিয়ে হাজির করার কথা, ওরা আসেনি। এখন আগামীকাল এবং এখন কি বলবেন? আজকে কি হয়েছিল, আজকেও বসার পরে ওরা নিয়ে মেয়েরে আনার কথা। এখন আমরা বললাম তাহলে মেয়েরে নিয়ে আসলেন না আপনারা, বৈঠকেও বসলেন না, তখন আমরা একটু গরম হওয়ার কারণে ওরা পাইপেঞ্চেট নিয়ে আসার পরে এখন বলে মেয়ে আছে এখানে, আমরা আধা ঘন্টার ভিতরে নিয়ে আসতেছি। এখন পর্যন্ত মেয়েরা ভিডিও কলে তো দূরের কথা, অডিও কলে আমাদেরকে সাক্ষাৎ নাই, কোনো খবর নাই, খালি তালবাহানা পুলিশ কি আসতেছে। বললেন সর্বশেষ? ওনারা বলছে যেন কালকে, আজকে তো উরুস, ওনাদেরকে একটা প্রোগ্রাম, কালকে আমাদের সাথে কালকে উনি এটা অ্যাকশন নিবেন। ধন্যবাদ।